নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমে জানিয়ে দেব আমরা উন্নয়নে ও শান্তির রাজনীতি করি শিল্পমন্ত্রী। এদিকে মামলা করায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম। অবশেষে আলোচনা করব নির্বাচন ঘিরে হামলা সংঘর্ষে রূপগঞ্জে আতঙ্ক। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। আমরা উন্নয়ন ও শান্তির রাজনীতি করি শিল্পমন্ত্রী। নরসিংদী 4 আসনের নৌকা প্রতীকে প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন বলেছেন, আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা শান্তির রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়াও মনোহরদী বলাবতেও লেগেছে। গত 15 বছরে আমার সংসদীয় আসনের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে এবারও মানুষ নৌকায় ভোট দিয়ে আমাকে জয়ী করবে। শুক্রবার রাত 10টায় নরসিংদী জেলার মনোহরী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলাকার আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি, আমি কোনো অন্যায় ও মস্তানকে প্রশ্রয় দেইনি, সব মানুষের সঙ্গে নিয়ে উন্নয়ন করেছি। এই মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই মানুষের ঘরে ঘরে যাবেন, তাদেরকে শেখ হাসিনা ও নৌকার দাওয়াত দেবেন। সবাই উন্নয়নের মার্কা নৌকায় ভোট চাইবেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রচারণা চালাবেন। এবার উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ নির্বাচন হবে। এ সময় উপস্থিত ছিলেন বোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শামশের জামান ভূঁইয়া রিটন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিস রায়, চরমান্দিয়া ইউপি চেয়ারম্যান অনিস উদ্দিন শাহিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা। এর আগে সন্ধ্যায় উপজেলায় কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনের বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে, মানুষ সুখে শান্তিতে থাকে, তাই নৌকা মার্কায় ভোট দিন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখুন। মামলা করায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় যশোরে মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের 2 পা প্রায় কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 8টার দিকে যশোর শহরের আরবপুর দিঘিপাড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক সদর উপজেলার আরবপুর এলাকা মৃত আক্কাস আলীর ছেলে আব্দুল মেলেককে ঢাকান পাঠানো হয়েছে। হামলার শিকার আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের সদর উপজেলার আরবপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে আব্দুল মালেককে ঢাকায় পাঠানো হয়েছে। আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মজিফুর রহমান বলেন, শুক্রবার এশার নামাজের পর আরবপুর দিঘিপাড়া মসজিদের সামনে থেকে আব্দুল মালেককে ধরে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে 7 থেকে 8 জন। তারা দীর্ঘদিন ধরে আইডিয়াল সিটি মালিক সমিতির কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আমাদের প্লটে বসে মাদক সেবন এবং স্থানীয়দের বিরক্ত করত। এজন্য আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালেক থানায় মামলা করেন। মামলা করার কারণে তাকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার 2 পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করেছে। স্থানীয়রা জানায়, আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের কাছে প্রায়ই চাঁদা দাবি করতে একটি সন্ত্রাসী চক্র। চাঁদা না দেওয়ার কারণে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় এ হামলা হতে পারে। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, তার 2 পায়ে একাধিকবার কোপানো হয়েছে। 2 পায়ের হাঁটুর নিচের অংশ সামান্য জোড়া লেগে আছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, আব্দুল মালেক নামে একজনের 2 পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ উদ্ঘাটন ও হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। নির্বাচন ঘিরে হামলার সংঘর্ষে রূপগঞ্জে আতঙ্ক। নির্বাচন লাইয়া যেইভাবে একের পর এক হামলা ভাঙচুর অস্ত্র প্রদর্শন চালাচ্ছে, এভাবে চলতে থাকলে আমগো বাড়িঘর ছাইরা পালাইয়া যাওয়া ছাড়া উপায় নাই। চোখ মুখে আতঙ্ক নিয়ে এভাবেই নির্বাচনের পরিবেশের বিষয়ে মন্তব্য করেছেন ঢাকার আদুরে নারায়ণগঞ্জ সংসদীয় আসনের কাঞ্চন পৌর এলাকার ভোটার কৃষক মোসলে উদ্দিন।
রাজধানী ঢাকায় এর আশেপাশের অন্য কোনো আসনের নির্বাচন কেন্দ্রে কেমন সহিংসতার খবর পাওয়া যাচ্ছে না। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই আসনটি প্রায় প্রতিদিনই আলোচনায় থাকছে। রূপগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 29শে নভেম্বর থেকে এ পর্যন্ত রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অন্তত 25টি হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সব ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের দিকে অভিযোগে আঙুল তুলেছে ভুক্তভোগী পরিবারগুলো। নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাকারী তৃণমূল, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র পার্টি ও স্থানীয় ভোটাররা জানান, রূপগঞ্জের প্রথম আতঙ্ক শুরু হয় 29শে নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পক্ষের মিছিলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে যোগ দেন এক ব্যক্তি। তিনি মন্ত্রীর কাছের লোক হিসেবে পরিচিত কাঞ্চনপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির দেহরক্ষী মোজামান। এই ঘটনায় নির্বাচনী আইন লঙ্ঘন করার অভিযোগে গোলাম দস্তগীর গাজীকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। পরে অস্ত্রধারী মোজামানের নামে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেন নারাইলের জেলা ম্যাজিস্ট্রেট। .12 বোর শটগানটির লাইসেন্স নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইস্যু করা ছিল। গত 8 ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার পক্ষে কাজ করায় উপজেলার চানপাড়া গ্রামের আওদাল হোসেন, নুরুন নাহার, ওরম ফারুক ও শামসুন নাহারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এই ঘটনার জন্য বস্ত্রমন্ত্রী গাজীর সমর্থকদের দায়ী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারগুলো। আওলাদ হোসেন বলেন, আমরা শাহজাহান ভূঁইয়াকে সমর্থন দিয়েছি, এ কারণে নৌকা প্রতীকের সমর্থকরা আমাদের পরিবারগুলো বাড়িঘর ভাঙচুর ও হামলা করেছে। নৌকার প্রার্থীর পক্ষে স্থানীয় পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। গত 21শে ডিসেম্বর এলাকায় আধিপত্য বিস্তারককে কেন্দ্র করে কাঞ্চনপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটুর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। 22শে ডিসেম্বর চানপাড়া বস্তিতে তৃণমূল, বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের 3 সমর্থককে পিটিয়ে মারাত্মক আহত করে সোনালী আঁশের পোস্টার ও লিফলেট ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার জন্য গভীর সমর্থকদের দায়ী করেছেন তৃণমূল, বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। গত 23শে ডিসেম্বর উপজেলা মুড়াপাড়া এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করার সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম ভূঁইয়া ভোটারদের উদ্দেশ্যে বলেন, নৌকা প্রতীকে ভোট না দিলে বাড়িঘরের গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে, যারা সরকারি বয়স্ক বিধবা ভাতা পান তা বন্ধ করে দেওয়া হবে। ছাত্রলীগ নেতারা বক্তব্যের ভিডিওতে এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। গত 25শে ডিসেম্বর সোমবার স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে চানপাড়া বস্তিতে উপজেলা 35 জন বীর মুক্তিযোদ্ধার নির্বাচনী প্রচারণা চালানোর সময় নৌকা প্রতীককে সমর্থন স্থানীয় ইউপি সদস্য শামশের আলীর লোকজন হাসান মাহমুদ ও আজিজুল ইসলাম নামে 2 জন বীর মুক্তিযোদ্ধা মারধর করে এবং অন্য মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করে। এ ঘটনার সঙ্গে জড়িত মন্ত্রীর সমর্থকদের দায়ী করে তাদের গ্রেপ্তার দাবি জানিয়ে রূপগঞ্জ ও ঢাকার সংবাদ সম্মেলন করে বীর মুক্তিযোদ্ধারা। তারা পৌরসভার একাধিক বাসিন্দার নাম প্রকাশ না করার শর্তে জানায়, বর্তমানে রূপগঞ্জের মানুষ মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের হামলা ভাঙচুর ও মামলার ভয়ে আতঙ্কিত। মন্ত্রীর সহকারী একান্ত সচিব এমদাদুল হক ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে অন্য প্রার্থীদের পক্ষে যারা কাজ করছে তাদের সামনে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীত দেখাচ্ছেন, এমন অভিযোগও পাওয়া গেছে। উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, বিএনপির কিছু সাধারণ কর্মী নৌকা প্রতীকের বিক্ষোভে ভোট দিতে পারেন। এমন ধারণা থেকে এ পর্যন্ত স্থানীয় বিএনপির 34 নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলা ও গ্রেপ্তার আতঙ্কে উপজেলার 5 শতাধিক কর্মী বাড়িঘর ছেড়ে অন্যত্র থাকছেন বলে দাবি করেন তারা। তৃণমূল, বিএনপির মহাসচিব ও ওই আসনের প্রার্থীদের তৈমুর আলম খন্দকার কালের কণ্ঠকে বলেন, নৌকার প্রতীকের সমর্থক ও সরকারি দলের লোকজন যেভাবে অস্ত্র প্রদর্শন, ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, পোস্টার লিফলেট ছিঁড়ে ফেলা এবং ভোটারদের নৌকায় সিল মারার জন্য প্রকাশ্যে চাপ দিচ্ছে, তাতে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নির্বাচনী এলাকায়। এভাবে চলতে থাকলে নির্বাচনে ভোটাররা উপস্থিত হবেন না এবং সুষ্ঠু নির্বাচনও সম্ভব হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটির বাস্তবায়ন রূপগঞ্জে হবে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের উচিত দ্রুত এই আসনে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার কাজ করা। স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, নৌকা প্রতীকের প্রার্থী মন্ত্রী হিসেবে প্রভাব বিস্তার করে স্থানীয় প্রশাসনকে ব্যবহার করেছেন। তিনি কালো টাকা ছড়িয়ে সন্ত্রাসীদের ভাড়া করে পুরো উপজেলায় আমার কর্মী সমর্থকদের বাড়িঘর ধারাবাহিকভাবে হামলা ভাঙচুর করছেন। সারা জীবন আওয়ামী লীগ করেও দলের ত্যাগী নেতাকর্মীরা হামলা মামলার শিকার হচ্ছেন। নেতাকর্মীদের অপরাধ, তারা কেন আমাকে সমর্থন করছেন? তিনি বলেন, নিশ্চিত পরাজয় জেনে নৌকার প্রার্থী পুরো উপজেলার আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের উপস্থিতি কমিয়ে সন্ত্রাসীদের দিয়ে সিল মেরে জয়ী হতে চান। বিভিন্ন নির্বাচন কমিশন ও সরকারের উচ্চ মহলকে আমি অবগত করছি, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চেয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, রূপগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষের সঙ্গে সঙ্গে পুলিশ উপস্থিত হয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। পুলিশের পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে অব্যাহতভাবে চেষ্টা চালানো হচ্ছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।